লেবার কি সন্তান প্রসব করা বা ডেলিভারি হওয়া, তাই না? তাহলে এই যে মা যখন কনসিভ করে বা যখন কি হন প্রেগনেন্ট হন, তারপর থেকে শুরু করে আমরা ফার্টিলাইজেশনে পড়ে আসছি, ইমপ্লান্টেশন ফার্টিলাইজেশনে কিভাবে আমাদের কি হয় জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে আমাদের ইমপ্লান্ট কিভাবে হয় এবং তারপর আস্তে আস্তে বাচ্চা কিভাবে বয়সের সাথে সাথে মায়ের পেটে বড় হয়, তাই না? তাহলে এই যে এটা আমাদের কিন্তু একটা জেস্টেশনাল এজে বা সময়ে একটা বাচ্চা কতটুকু বয়স বা কতটুকু ওজন হয়, এটা একটা আমাদের কি সেটার একটা ফিগার। এখন কথা হচ্ছে যে যখন আমাদের কি হয় ফ্যালোপিয়ান টিউব থেকে ইমপ্লান্ট হয়ে আমাদের ওভারিতে ইউটেরাসে যখন আমাদের কি হয়ে যায় ওভাম চলে যায়, ফার্টিলাইজড ওভাম, তারপরে কিন্তু আস্তে আস্তে কি হয়ে যায় বাচ্চাটা দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পেতে থাকে। যত দিন চলে যায় তত এটার কি হয় সাইজ এবং ওয়েট বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমাদের নির্দিষ্ট কতদিন পর্যন্ত কত কেজি ওয়েট হওয়া দরকার এবং কতটুকু আমাদের কি ডেভেলপমেন্ট হলো সেটা আমাদের কি হয় এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে বা ডামির মাধ্যমে দেখানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বেবি যখন 9 মান্থ হবে মায়ের পেটে, ঠিক তখন তার সাইজটা এমন হবে। আমাদের মায়ের পেটে গিয়ে কি হয় হাত পা হয়ে যায় বাচ্চার? হয় না, ওটা একটা কি থাকে মাংসপিণ্ড, তাই না? তারপরে মাংসপিণ্ড আস্তে আস্তে হাত পা হয়, ইম্যাচিউর থাকে এবং সময়ের সাথে সাথে আমাদের কি হয় ব্রেইন হয়, তারপরে সিস্টেম গুলো ডেভেলপ করে, হাত পা হয়, ম্যাচিউর হয়, তাই না? তাহলে আমাদের পুরো প্রসেসটা হচ্ছে সময়ের মধ্যে ইমপ্রুভ করে দেওয়া আছে। তাহলে নরমাল ডেলিভারি হলে আমরা কি হয় কতটুকু ওয়েট মানে কত উইক বলতে পারি 37 কমপ্লিট উইক হলে আমরা সেটা কি নরমাল ডেলিভারি হিসেবে কাউন্ট করি। এটা আমাদের 37 থেকে 42 কমপ্লিট উইক পর্যন্ত হতে পারে।